এদেশের ছাত্র জনতা 69-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। এদেশের ছাত্র জনতা 71-এর মহান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এদেশের ছাত্র জনতা 1990-এ স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছিল। সর্বশেষ 21 শতকের চলমান দৃশ্যপটে বাংলাদেশের মস্তদের চেপে বসা শেখের বেটি হাসিনার মতো দানবেরা যখন আমার ভাইয়ের ঘাড় মটকে রক্তহলির পৈশাচিক উল্লাসে মেতে উঠেছিল, তখন এদেশের মুক্তিকামী ছাত্র জনতা সকল বাধার পাঁচির পেরিয়ে বুকে প্রতিশোধের আগুন নিয়ে রাজপথে নেমে এসেছিল। ফলশ্রুতিতে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। বছর এদেশের আপামর ছাত্র জনতা গুম খুন হত্যার শিকার হয়েছিল। আমরা ভুলিনি 2009 সালের পিলখানার হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিক তাওহীদি জনতাকে বন্দুকের নল দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, সেটিও আমরা ভুলিনি। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিল আমার ভাইরা। সর্বশেষ 2024 সালের গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতাকে আহত নিহত করা হয়েছিল, সেটি এখনো আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই সকল গণহত্যার বিচার চাই। আমরা বিএনপিকে বলতে চাই, এদেশের হাজার হাজার বিএনপি নেতা কর্মী ওয়াসিম সহ অনেক নেতা কর্মীকে আওয়ামী লীগ হত্যা করেছিল। আপনারা কি তাদের রক্তের সাথে গাদ্দারি করতে চান? যদি তাদের রক্তের প্রতিশোধ দিতে চান, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। আমরা চাই আপনারাও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আপনারা গাদ্দারির পথে হাঁটবেন না। আমাদের বড় কষ্ট লাগে যখন দেখি 2024-এর গণ অভ্যুত্থানের আগে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আওয়ামী লীগের বিপক্ষে গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল। এমনকি তারা রাতে ঘুমাতে পারেনি, পাট খেতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। এ সকল নেতা কর্মীদের প্রতি লক্ষ্য রেখে হলো আপনারা এই সকল গণহত্যার বিচার করুন। মজলুমের আর্তনাদকে গুরুত্ব দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের আর্তনাদকে ভয় করো, কারণ সরাসরি আল্লাহর কাছে তার আর্তনাদ পৌঁছে যায়। আমার ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমরা সর্বশেষ ঘোষণা করতে চাই, এই শাহবাগ চত্বর, রাজু ভাস্কর্য, সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছিল। সে আন্দোলনগুলো আজও আমাদের চোখের সামনে ভাসমান। কাজেই রক্ত দিয়ে আমরা যে আন্দোলন করে তুলেছি, রক্ত দিয়ে আমরা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, রক্ত দিয়ে আমরা যে ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, জীবনের বিনিময়ে হলেও শহীদ ভাইয়ের লাল রক্ত ছুঁয়ে প্রতীকী শপথ করে বলতে চাই, জীবনের বিনিময়ে হলেও বাংলার মাটিতে শেখের বেটি হাসিনার মতো আর কোন ফ্যাসিবাদের মাথা চারা দিয়ে উঠতে দিব না আমরা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।